হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে এই ভিডিওটিকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে। চলো তাহলে আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সকলে তোমাদের সাথে, তাই না? গৌতম বুদ্ধ কিভাবে আমাদের জীবনকে এক নতুন পথের সন্ধানে নিয়ে যায়, তাই না বন্ধুরা? জ্ঞান অর্জনের পরবর্তী সময়কাল বুদ্ধ শীঘ্রই আরও শিষ্য আকর্ষণ করেন। কখনো কখনো অন্যান্য শিক্ষকদের সাথে তারপর তাদের সাথে অনুসরণ ধর্মান্তিক করে। ফলস্বরূপ তার খ্যাতি ছড়িয়ে পড়তে শুরু করে। যখন বুদ্ধ পিতা শুনতে পান যে তিনি তার পুত্র তার মহান ত্যাগের পর মারা যাননি বরং বুদ্ধ হয়েছেন, তখন রাজা তার পুত্রকে কপিলাবস্তুতে ফিরে আসার জন্য আমন্ত্রণ জানাতে পরপর ৯টি প্রতিনিধিদল পাঠান। কিন্তু আমন্ত্রণ জানানোর পরিবর্তে তারা বুদ্ধের শিষ্যদের সাথে যোগাযোগ দেন এবং আহত হন। দশম বার্তাবাহক, যিনিও একজন আহত হয়েছিলেন, বুদ্ধকে শহরে ফিরে যেতে রাজি করান। সেখানে বংশের পরিবার তাকে অসম্মান করে স্বাগত জানান। অতএব বুদ্ধ আকাশে উঠেছিলেন এবং তার দেহ একই সাথে আগুন এবং জল নির্গত হয়েছিল। এই কাজের ফলে তার আত্মস্বজনরা শ্রদ্ধার সাথে সাড়া দিয়ে শুরু করে, কারণ তারা জানতেন না যে তাদের তাদের তাকে দুপুরে খাবারের জন্য আমন্ত্রণ জানানো উচিত। বুদ্ধ তার পিতার প্রসাদে যাওয়ার পরিবর্তে ঘরে ঘরে ভিক্ষা করে গিয়েছেন। এতে তার পিতা অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। কিন্তু বুদ্ধ ব্যাখ্যা করেছিলেন যে এটি অতীতের বুদ্ধদের রীতি ছিল। তার অনুপস্থিতিতে তার স্ত্রী যশোধরা তার প্রতি বিশ্বস্ত ছিলেন। তিনি প্রসাদে ফিরে আসার সময় তাকে অভ্যর্থনা জানাতে জানাতে যেতেন না। তা বলতেন যে বুদ্ধ গুণাবলী শিক্ষিত স্বরূপ তার কাছে আসা উচিত। বুদ্ধ তাই করেছিলেন এবং প্রায়শ বর্ণিত একটি দৃশ্যে তিনি তার সামনে প্রণাম করেছিলেন এবং তার পায়ে মাথা রেখেছিলেন। অবশেষে তিনি সন্ন্যাসীদের দলে যোগ দিয়েছিলেন এবং আহত হয়েছিলেন। তিনি তাদের ছোট ছেলে রাহুলকে তার পিতার কাছ থেকে পৈতৃক সম্পত্তির জন্য অনুরোধ করতে পাঠিয়েছিলেন এবং বুদ্ধ তাকে সন্ন্যাসী হিসেবে নিযুক্ত করে সাড়া দিয়েছিলেন। এতে বুদ্ধের পিতা হতাশ হয়েছিলেন এবং তিনি বুদ্ধকে যুগরাজের পৃথিবী ত্যাগ করার সময় তীব্র যন্ত্রণা অনুভব করেছিলেন। তার ব্যাখ্যা করেছিলেন, তাই তিনি অনুরোধ করেছিলেন যে ভবিষ্যতে কেবল তার পিতামাতা অনুমতি নিয়ে একজন পুত্রকে নিযুক্ত করা হোক। বুদ্ধের এটি সন্ন্যাস ব্যবস্থা একটি নিয়ম নিয়েছিলেন। বুদ্ধ জ্ঞানলাভের পর ৪৫ বছর তিনি উত্তর পূর্ব ভারত জুড়ে শিষ্যদের একটি দলের সাথে ভ্রমণ করে কাটিয়েছিলেন, যারা শুনতেন, তাদের ধর্ম শিক্ষা দিতেন। মাঝে মাঝে অন্যান্য সম্প্রদায় গুরুদের সাথে বিতর্ক করতেন এবং বৌদ্ধ সূত্র অনুসারে সর্বদা পরাজিত করতেন এবং সমস্ত সামাজিক শ্রেণীর অনুসরণ অর্জন করতেন। কাউকে তিনি আশ্রয়ে অনুসরণ শিখিয়েছিলেন, কাউকে তিনি ৫টি নীতি: মানুষ হত্যা, চুরি, যৌন অসাধারণ সাথে জড়িত না হওয়া, মিথ্যা বলা না, মাদক দ্রব্য ব্যবহার না করা শিখিয়েছিলেন এবং তিনি ধ্যানের অনুশীলন শিখিয়েছিলেন। তবে বুদ্ধের বেশিরভাগ অনুসরণ পৃথিবী ত্যাগ করেননি এবং সাধারণ জীবনে থেকে যাননি। যারা গৃহের কাছে তার শিষ্যদের হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তারা সঙ্ঘে শিষ্যদের সম্প্রদায়ে যোগ দিয়েছিলেন। তার বিধবা সৎমা মহাপ্রজাপতি এবং যেসব মহিলা স্বামী সন্ন্যাসী হয়ে গেছেন তাদের অনুরোধ করেছেন বুদ্ধ সন্ন্যাসীদের একটি দলও প্রতিষ্ঠা করেছেন। সন্ন্যাসীদের শিক্ষা দেওয়ার জন্য পাঠাতে হতো দেবতা এবং মানুষের কল্যাণের জন্য। বুদ্ধ একই কাজ করেছিলেন প্রতিদিন এবং রাতে তিনি তার সর্বজ্ঞ দৃষ্টি বিশ্ব পর্যবেক্ষণ করতেন, যাতে তিনি উপকৃত হতে পারতেন। প্রায়শ তার অতিপ্রাকৃত শক্তির মাধ্যমে তাদের কাছে ভ্রমণ করতেন। কথিত আছে যে প্রাথমিক যুগে বুদ্ধ এবং তার ভিক্ষুকরা সকলে ঋতুতেই ঘুরে বেড়াতেন, কিন্তু অবশেষে তারা বর্ষাকালে উত্তর ভারতে জুলাইয়ের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি এবং জায়গায় থাকার রীতি গ্রহণ করেছেন। পৃষ্ঠপোষকতায় তাদের ব্যবহার করে আশ্বস্ত করেছিলেন এবং বর্ষার শেষের দিকে তিনি ভিক্ষুদের খাদ্য, খাবারে, বিশেষ করে পোশাকের জন্য কাপড় প্রদানের জন্য একটি বিশেষ উপলক্ষ হিসেবে চিহ্নিত করা হতো এবং আশ্বস্তগুলি মঠগুলি বিবর্তিত হয়েছিল, যেখানে সারা বছর ধরে বসবাস করা হতো। জেতাভানা শহরে বস্তি সেখানে বুদ্ধ তার বেশিরভাগ সময় ব্যয় করেছিলেন এবং অনেক বক্তৃতা দিয়েছেন। ধনী ব্যাংকের অনাথ বাড়ি বুদ্ধকে দান করেছিলেন। বুদ্ধের কর্তৃত্ব এমনকি তার অনুসরণদের মধ্যেও চ্যালেঞ্জের বাইরে ছিল না। ভিক্ষুকদের জন্য প্রয়োজনীয় তপস্যার মাত্র বিতর্ক হয়েছিল। বুদ্ধের চাচাতো ভাই, তিনি দেবতা, এমনকি তিনি দলের স্বীকৃত দিয়েছেন যারা বুদ্ধের পরামর্শ চেয়ে কঠোর শৃঙ্খলার পক্ষে ছিলেন। উদাহরণস্বরূপ ভিক্ষুকদের খোলা জায়গায় থাকা, কখনো মাংস না খাওয়া বাধ্যতামূলক,
বাধ্যতা বা বাধ্যবাধকতা ছিল। বুদ্ধ যখন দেবতাদের উত্তরাসনে করে মনোনয়ন করতেন, অস্বীকার জানানো হতেন এবং তিনি যেরকমভাবে করেছিলেন তিনি সেরকম বুদ্ধের ছবি বুদ্ধ পৃথিবীতে তার বাণী এবং মূর্তির আকারে রয়ে গেছেন, যেখানে তার রূপচিত্রত হয়েছে। তা দিবস্থ বুদ্ধের ছবি তৈরি করার ঐতিহাসিক প্রমাণ নেই। প্রকৃতপক্ষে ভারতীয় শিল্পকলা পণ্ডিতদের দীর্ঘদিন ধরে বুদ্ধের স্থানগুলিতে বেশ কয়েকটি প্রাথমিক পাথরের খোদাই বুদ্ধের কোনো চিত্র না নেওয়ার আগ্রহী ছিলেন না। খোদাইগুলিতে এমন দৃশ্য চিহ্নিত করেছেন যেখানে বুদ্ধের পদচিহ্নিত শ্রদ্ধা জানানো হচ্ছে। একটি দৃশ্য যা প্রসাদ থেকে বুদ্ধের প্রস্থানে চিহ্নিত করে বলা হয়েছে, তাতে একটি আরোহী ঘোড়া দেখানো হয়েছে। এই ধরনের কাজগুলি দিকে পরিচালিত করেছে। এর প্রাথমিক বৌদ্ধ ধর্মে বুদ্ধের শারীরিক আকারে চিত্রিত করা নির্দিষ্ট ছিল, কিন্তু নির্দিষ্ট প্রতীকের দ্বারা চিহ্নিত করার অনুমতি দেওয়া হয়েছিল। এই তত্ত্বটি আংশিকভাবে প্রাথমিক গ্রন্থগুলির বুদ্ধকে চিহ্নিত করার জন্য কোনো নির্দেশ অভাব উপর ভিত্তি করে না। এই দৃষ্টিভঙ্গির জন্য পরিবর্তে পরামর্শ খোদাই জীবনের ঘটনাগুলি বরং বোগ আছে। এর জন্য বৌদ্ধ ধর্মের মূলনীতিগুলো বুদ্ধের পবিত্র মূর্তি এবং তাদের অলৌকিক ক্ষমতা। অনেক গল্প রয়েছে। মায়াবনের মন্দালয়ে অবস্থিত মহামুনির মূর্তি মতো বেশ কিছু বিখ্যাত মূর্তি পবিত্রতা এই বিশ্বাস থেকে এসেছে যে বুদ্ধ তাদের জন্য পোজ দিয়েছেন। বুদ্ধের মূর্তি পবিত্রতা প্রায়শই বিস্তৃত আচার অনুষ্ঠানের প্রয়োজন হয়ে, যেখানে বুদ্ধের মূর্তিতে প্রবেশ করতে বলা হয় অথবা বুদ্ধের জীবনে গল্প তার উপস্থিতিতে বলা হয়। চতুর্থ বা পঞ্চম শতাব্দীতে লিপিগত প্রমাণ থেকে জানা যায় যে ভারতীয় মঠগুলি সাধারণত সুগন্ধি কক্ষ নামে একটি কক্ষ, যেখানে বুদ্ধের একটি মূর্তি রাখা থাকতো এবং বুদ্ধের বাসস্থান হিসেবে বিবেচিত হতো, যেখানে ভিক্ষুদের নিজস্ব দল থাকতো। বুদ্ধের নিয়ে আলোচনা করছি বন্ধু, তাই না? তিনি কিভাবে তার কঠিন তপস্যার মাধ্যমে তিনি নিজেকে করেছেন এবং তিনি আমাদেরভাবে কিভাবে এসেছেন। এই মহাবিশ্বে বুদ্ধের অতিরিক্ত দেহের পাশাপাশি মহাযান সূত্রগুলি একাধিক মহাবিশ্বে উপস্থিত প্রকাশ করেছিলেন। প্রতিটি নিজস্ব বুদ্ধ রয়েছে। মহাবিশ্বগুলি বুদ্ধক্ষেত্র বলা হয় অথবা পবিত্র ভূমি। অসাধারণ জাঁকজমকের অবস্থাগুলিকে তিনি তাকে সেখানে গুলিকে বাসিন্দাদের অনুশীলন নিজেদের নিবেদিত করে। বুদ্ধগুলিকে ভবিষ্যতে পুনর্জন্মের জন্য পছন্দ করে, যেখানে সভাপতিকে বুদ্ধ ভক্তরা, বিশেষ করে অসীম আলো বুদ্ধ অমিতাভ এবং তার পশ্চিমে সর্ব সুখাবতী তো ক্ষেত্রে বুদ্ধ প্রায়শ তৃতীয় রূপে ব্যবহৃত হয়েছে। উপভোগ যে তিনি একজন যুবরাজে আকৃত, যা একজন মানে 32টি প্রধান চিহ্ন, 80টি গৌণ চিহ্ন। প্রথমটির মধ্যে রয়েছে তার হাতের তালু, পায়ের তালু, চাকা নকশা, লম্বা কানের লতি, মাথার উপরে একটি মুটুক প্রসারণ, অনুশনীয়া, তার ভ্রু চ্যাপ্টা এবং জোড়া আঙ্গুলের মাধ্যমে চুলে একটি বৃত্ত উড়ন। তিনি করেছেন প্রাথমিক ভাষ্য বুদ্ধের অপূর্ব শারীরিক এবং মানসিক গুণবলী অসংখ্য প্রশংসা সূচনীয় গ্রন্থে সংকলিত রয়েছে। কবিতায় তালিকাভুক্ত করা হয়েছিল। প্রায়শই একাধিক উপাধি আকার ধারণা করেছিল। এই উপাধিগুলির উপর গ্রন্থগুলির মন্তব্য করা হয়েছে। স্তূপে খোদাই করা হয়েছিল। আচার অনুষ্ঠানে উচ্চস্বরে আবৃত্তি করা হয়েছিল এবং ধ্যানে চিন্তায়। আবার আরও বিখ্যাতগুলির মধ্যে একটি হলো এইভাবে চলে গেছে যজ্ঞ সম্পূর্ণ এবং সম্পূর্ণভাবে জাগ্রত জ্ঞান এবং উদাসর্বে পরিপূর্ণ চলে গেছে জগৎ সম্পূর্ণ জ্ঞানী, যাদের সংযমের প্রয়োজন, তাদের জন্য অতুলনীয় পথ প্রদর্শন, দেবতা ও মানুষের শিক্ষক, জাগ্রত ভাগ্যবান। বৌদ্ধ ধর্মের মৌলিক ও 4টি ধর্মের প্রতিষ্ঠা। বুদ্ধ ধর্মের জ্ঞান লাভ করার পর ধর্ম তুলে দিয়েছেন, তাই না বন্ধুরা? এখানে জীবনে অনেক কিছু আমাদের শিখিয়ে গেছে। নির্বাণ, বিচ্ছিন্নতা, প্রকাশিত গতি, ভরি আচরণ এবং তিনি বলে গেছেন আত্মসমর্পণের মাধ্যমে ধ্যান, ব্যক্তিগত ভক্তি বা মানসিক ব্যায়াম, যার মধ্যে বিভিন্ন কৌশল থাকে। ঘনত্ব, ধ্যান, বিমূর্ততা, আত্মসচেতন বৃদ্ধি, আত্মাধিক জ্ঞানার্জন, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য সহায়ক বলে বিবেচিত হয়। ইতিহাস জুড়ে বিশ্বের সকল ধর্মের অনুসারীরা ধ্যান অনুসরণ করে আছেন। উদাহরণস্বরূপ রোমান ক্যাথলিক ধর্মের ধ্যান বলে বাইবেলে বা ধর্মান্তরের কাছে সক্রিয়তা তিনি করেছেন। এইভাবে বেশিরভাগ ধ্যানমূলক অভিজ্ঞতা, জ্ঞানজ, মনোযোগ, অন্যান্য চেতনা, সমস্ত বিশ্বস্ত মানসিক প্রকৃতি সম্পর্কে সচেতন এবং অন্তর্দৃশ্য ব্যবহারে অনুশীলন করাকে সমস্ত চিন্তাভাবনা অথবা নির্দিষ্ট চিন্তাভাবনা থেকে বিচ্ছিন্ন করে। যেমন ধ্যান শারীরিকভাবে কঠিন বা অন্যথায় কঠোর কার্যকলাপের জন্য একটি বিশেষ শক্তিশালী প্রশস্তি হিসেবেও কাজ করতে পারে, যেমন যুদ্ধের আগে যোদ্ধা বা পরিশ্রমের আগে। সঙ্গীতের ক্ষেত্রে বিভিন্ন ধ্যান পদ্ধতির
দ্বারা দাবি করার মতবাদ এবং অভিজ্ঞতা সত্যগুলি প্রায় সকলের জন্য বাস্তবতা, তাই না? তিনি ধন্যবাদ।